হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের ৫ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যেকোনো ১২টি করতে বলেছে। ১ এর ১ নম্বর প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার শোনা বাংলা গানটি গাওয়া হয় ১৯০৫ সালের ২৫শে আগস্ট। ১ এর ২ নম্বর প্রশ্ন হলো, স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন কামিনী রায়। ১ এর ৩ নম্বর প্রশ্ন হলো, জনগণমন অধিনায়ক জয় হে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিত পায় যে পত্রিকায়, তার নাম হলো তত্ত্ববোধিনী। ১ এর ৪ নম্বর প্রশ্ন হলো, নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটি হলো সরকার বাগান। ১ এর ৫ নম্বর প্রশ্ন হলো, চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থে রয়েছে তার নাম হলো ছাড়পত্র। ১ এর ৬ নম্বর প্রশ্ন হলো, কার নাম দুন্দুভি? দুন্দুভি শব্দের অর্থ বৃহৎ ঢাক। ১ এর ৭ নম্বর প্রশ্ন হলো, মনোহর হম্মরূপে বিশাল আকারে। হম্ম কথাটির অর্থ হলো সৌধ। ১ এর ৮ নম্বর প্রশ্ন হলো, জনগণমন অধিনায়ক জয় হে গানটি যার আগমন উপলক্ষে রচিত বলে রবীন্দ্রনাথের বিরোধীরা প্রচার করেন, তিনি হলেন পঞ্চম জর্জ। ১ এর ৯ নম্বর প্রশ্ন হলো, রাত্রি এখানে স্বাগত। যে ধ্বনিতে তা হলো, এর উত্তর হবে শঙ্খধ্বনি। ১ এর ১০ নম্বর প্রশ্ন হলো, কাজী নজরুলের গান প্রবন্ধটির লেখক হলেন রামকুমার চট্টোপাধ্যায়। ১ এর ১১ নম্বর প্রশ্ন হলো, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। ১ এর ১২ নম্বর প্রশ্ন হলো, যে কুয়াশায় ঢাকা হ্রদ তার নাম লেকস রিভার। ১ এর ১৩ নম্বর প্রশ্ন হলো, শেষ হিমযুগ শেষ হয়েছিল, এর উত্তর হবে ১৩,০০০ বছর আগে। ১ এর ১৪ নম্বর প্রশ্ন হলো, রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে ১৯৪৫ সালে। ১ এর ১৫ নম্বর প্রশ্ন হলো, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হয় ১৯৭১ সালে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে, কম বেশি ১৫০টি শব্দে নিচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, স্মৃতিচিহ্ন কবিতাটিতে কবি কাদের কথা কেন মানুষ চিরকাল স্মরণে রাখে বলেছেন? ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, চিরদিনের কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কোন প্রশ্নগুলি পড়ে নোরবই কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে? তারপরে ৩ নম্বরে আছে, কম বেশি ১৫০টি শব্দে নিচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর লেখো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, জনগণমন অধিনায়ক জয় হে গানটির রচনার উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি জানিয়েছিলেন? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, কাজী নজরুলের গান প্রবন্ধটি অবলম্বনে জানাও কাজীর গান শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল, তখন তিনি কি করেছিলেন? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মেঘচোর গল্পটি অবলম্বনে অসীমা চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে ৪ নম্বরে আছে, কম বেশি ১৫০টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিল জানোয়াররা?
4 এর 2 নম্বর প্রশ্ন হলো, ঘড়িওয়ালা মাকুকে খুঁজে বেড়াচ্ছিল কেন? মাকুকে না পেয়ে তার মনের অবস্থা কেমন হয়? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে 5 নম্বরে আছে শুদ্ধ রূপটি লেখো। এখানে উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তারপরে 6 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 6 এর 1 নম্বর প্রশ্ন হলো, যৌগিক শব্দ কাকে বলে? 6 এর 2 নম্বর প্রশ্ন হলো, রুট শব্দ কাকে বলে? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে 7 নম্বরে আছে নিচের যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 7 এর 1 নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞান ও প্রযুক্তি। 7 এর 2 নম্বর প্রশ্ন হলো, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। 7 এর 3 নম্বর প্রশ্ন হলো, তোমার জীবনের লক্ষ্য। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।